থেকে প্রায় ১২০০ বছর পূর্বে ইউরোপের স্পেনের আন্দালুসিয়া অঞ্চলে জন্ম নিয়েছিলেন এক অসাধারণ প্রতিভা, আব্বাস ইবনে ফিরনাস। তিনি ছিলেন কবি, দার্শনিক, জ্যোতির্বিদ ও প্রকৌশলী। কিন্তু তার পরিচয়ের সবচেয়ে বড় দিক ছিল তিনি ছিলেন একজন স্বপ্নদ্রষ্টা। সেই যুগে মানুষ আকাশের দিকে তাকাত বিস্ময় নিয়ে, কিন্তু উড়ে যাওয়ার কথা ভাবাও ছিল অসম্ভব কল্পনা। অথচ আব্বাস ইবনে ফিরনাস দিনের পর দিন পাখিদের উড়ে বেড়ানো লক্ষ্য করতেন। তাদের ডানার গঠন, বাতাসে ভেসে থাকার কৌশল সবকিছু গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করতেন তিনি। তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খেত, যদি পাখিরা আকাশে উঠতে পারে তবে মানুষ কেন পারবে না? এই প্রশ্নই ধীরে ধীরে রূপ নেয় এক দুঃসাহসিক পরিকল্পনায়। নিজের ঘরে বসে তিনি কাপড়, কাঠ ও অন্যান্য উপকরণ দিয়ে তৈরি করেন এক অদ্ভুত যন্ত্র, আজ যাকে আমরা বলি গ্লাইডার। তখনকার মানুষ এসব দেখে অবাক হতো, কেউ কেউ হাসত, কেউ আবার তাকে পাগল বলেও বিদ্রূপ করত। সমাজের উপহাস, অবিশ্বাস কিছুই তাকে দমিয়ে রাখতে পারেনি। অবশেষে ঘোষণা আসে তিনি আকাশে উড়বেন। খবর ছড়িয়ে পড়তেই কর্ডোভা শহরের এক উঁচু টাওয়ারের নিচে জড়ো হয় অসংখ্য মানুষ। কারো চোখে কৌতূহল, কারো মনে ভয়, আবার অনেকেই অপেক্ষায় ছিল ব্যর্থতার দৃশ্য দেখার জন্য। ঠিক সেই মুহূর্তে ইতিহাসের পাতায় লেখা হতে চলেছে এক নতুন অধ্যায়। নিজের হাতে তৈরি করা গ্লাইডার পরে দৃঢ় কণ্ঠে আল্লাহর নাম নিয়ে আব্বাস ইবনে ফিরনাস টাওয়ার থেকে ঝাঁপ দেন। নিমিষে নেমে আসে নিস্তব্ধতা। তারপর লোকজন অবাক হয়ে দেখে তিনি মাটিতে পড়ে যাচ্ছেন না, বরং পাখির মতো আকাশে ভেসে আছেন। তিনি প্রায় ১০ মিনিট ধরে আকাশে উড়ে বেড়ান। বাতাসের সাথে তাল মিলিয়ে গ্লাইডার তাকে বহন করে নিয়ে যায় দূরে। এই ঘটনাই ছিল মানুষের আকাশে ওড়ার ইতিহাসে প্রথম সফল প্রচেষ্টা। কিন্তু মানুষের সীমাবদ্ধতা তখনও শেষ হয়ে যায়নি। অবতরণের সময় তিনি বুঝতে পারেন তার যন্ত্রে নিরাপদভাবে নামার কোনো ব্যবস্থা নেই। এর ফলে তিনি মাটিতে পড়ে গুরুতর আহত হন। দীর্ঘদিন তাকে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হয়। তবে এই ব্যথা ছিল ইতিহাসের জন্য এক অমূল্য শিক্ষা। পরবর্তীতে বিজ্ঞানীরা বুঝতে পারেন ওড়ার পাশাপাশি ল্যান্ডিং ব্যবস্থাও সমান গুরুত্বপূর্ণ। আব্বাস ইবনে ফিরনাসের সেই ভুল থেকেই জন্ম নেয় আধুনিক গ্লাইডার, প্যারাশুট ও বিমানের ধারণা। আজ আকাশে যে জেট বিমান ছুটে চলে, যে মানুষ ঘন্টার পর ঘন্টা আকাশে ভেসে থাকে, তার পেছনে লুকিয়ে আছে সেই এক মানুষের সাহসী আত্মত্যাগ। আব্বাস ইবনে ফিরনাস প্রমাণ করে গেছেন, স্বপ্ন দেখার সাহস থাকলে সময়ের বহু আগেই ইতিহাস বদলে দেওয়া সম্ভব। তিনি উড়েছিলেন শুধু আকাশে নয়, তিনি উড়েছিলেন মানব সভ্যতার ভবিষ্যতের দিকে।